কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ড সাধারণ প্রশ্ন বা ঝাড়খণ্ড জিকের 50টি কোশ্চেন। আজকে আমার 19তম ভিডিও। আজকে আমরা আলোচনা করবো 901 থেকে 950 পর্যন্ত 50টি কোশ্চেন। এর আগে 18 ভিডিওতে আমরা 900টি কোশ্চেন আলোচনা করে নিয়েছি। তোমরা অবশ্যই সেটা দেখে নিও। আজকে আমরা 50টি কোশ্চেন আলোচনা করবো এবং আর একটা ভিডিওর মধ্যে আমাদের পুরো 1000টা যে এমসিকিউ সিরিজ করার কথা ছিল সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে। 901 নম্বর কোশ্চেন হলো, মালিক বয়ান সাঁওতাল সূত্রে ইরহাম আলী কবে হাজিরাবাগ অঞ্চলে আক্রমণ চালায়? এটা হবে 1340। 902 কোশ্চেন হলো, পালামু পরগনায় নিলামের পর ব্রিটিশরা কোন শাসককে শাসনের দায়িত্ব অর্পণ করেছিলেন? এটা হবে ঘনশ্যাম সিং। ঘনশ্যাম সিং। 903 নম্বর কোশ্চেন, দিল্লি কোন সুলতান হাজিরাবাগের সাতগাঁও দখল করে ওই অঞ্চল রাজধানী করেন? এটা হবে ফিরোজ তুগলক। তারপর 904 নম্বর কোশ্চেন, কোন উপজাতি ব্রিটিশ এবং ভরদেওর শাসক ঘনশ্যাম সিংহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? এটা হবে 1817 সালে চোরেরা বিদ্রোহ করেছিলেন, চুরি বা চোরা। 905 নম্বর কোশ্চেন হলো, কোন সালে ছোটনাগপুরের জনগণ ব্যাপক বিদ্রোহ শুরু করেছিল? এটা হবে 1820। হিসাব মতো 1820 হচ্ছে হলো প্রথম সাঁওতাল বিদ্রোহ নেতা, কিন্তু তারপর 1850 সালে তোমার সরি হলো সব থেকে আদিবাসী বিদ্রোহ, পুরানো বিদ্রোহ, ঠিক আছে, প্রাচীন বিদ্রোহ। কিন্তু আবার সাঁওতাল 1855, সাঁওতাল হয়েছিল 1855। তবে কি হবে 906 কোশ্চেন, 2016 সালে ঝাড়খণ্ডে খ্রিস্টান ধর্মের অনুসারীদের শতাংশ কত ছিল? 9.41। 9.41। 907 কোশ্চেন, বিদ্রোহ কোন এলাকায় সংগঠিত হয়েছিল? এটা হবে সিংভূম অঞ্চলে বিদ্রোহ গঠিত হয়েছিল। 908 কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন 942-এর সময় জয়প্রকাশ নারায়ণ পাঁচ কমরেড সহ কোন জেল থেকে সফলভাবে পালিয়েছিল? এটা হবে হাজিরাবাগ জেল থেকে পালিয়েছিল জয়প্রকাশ নারায়ণ। 909 কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে 1942 সালে বন্দী হওয়ার পর হাজিরাবাগের সরস্বতী দেবী কোন কারাগারে বন্দী ছিলেন? এটা হবে ভাগলপুর জেল। এটা ভাগলপুর জেল। এটা ভাগলপুর জেল। 910 কোশ্চেন, মানভূম পতাকা সত্যাগ্রহ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে 945। মানভূম যে পতাকা সত্যাগ্রহ সেটা 1945 সালে হয়েছিল। 911 কোশ্চেন হলো, কোন মন্দিরটি মদনমোহন মন্দির নামে পরিচিত? এটা হবে বড় মন্দির, বড় টেম্পল। 952 কোশ্চেন হলো, ছোটনাগপুর উন্নয়ন সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হবে জুয়েল লাগড়া, যেটা 1915 সালে হয়েছিল। ছোটনাগপুর উন্নয়ন সমিতি কে প্রতিষ্ঠা? জুয়েল লাগড়া 1915 সালে প্রতিষ্ঠা করেছিলেন। 953 কোশ্চেন হলো, কানোয়ার উপজাতিতে কোনের দামকে কি বলা হয়? সুকদাম। কি বলা হয়? সুকদাম। কোনের যে দাম দেওয়া হয় তা সুকদাম বলা হয়। 914 কোশ্চেন, ছোট নাগপুর সাঁওতাল পরগনায় আদিবাসী সভা 938-এ প্রতিষ্ঠা কে ছিলেন? থিওডোর সুরিন। থিওডোর সুরিন। 915 কোশ্চেন, চুটিয়া মন্দির কে নির্মাণ করেছিলেন? এবার রাজা রঘুনাথ 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 শাহ। রাধা রঘুনাথ শাহ। রঘুনাথ বেটা রঘুনাথ শাহ। 916 কোশ্চেন, 1945 1954 সালে ছোটনাগপুর সংঘের প্রতিষ্ঠা কে করেছিলেন? সুখদেও মাহাতো। 1954 সালে সুখদেও মাহাতো। 917 কোশ্চেন, টানা ভগৎ আন্দোলন কবে শুরু হয়েছিল? এটা 1914 এপ্রিল মাসে। 918 কোশ্চেন, গান্ধীবাদী উপায়ে কঠোরভাবে লড়াই করা প্রথম অহিংসা জাতীয় আন্দোলন কোনটি? এটা হবে টানা ভগৎ প্রথম উপজাতি আন্দোলন অহিংসা। এটা হবে টানা ভগৎ প্রথম অহিংসা আন্দোলন। বলছে 1919 সালে হরিবাবা আন্দোলন। 1931 সালে এর প্রবর্তকের আসল নাম কি ছিল? ডুকাহু। হরিবাবা যে আন্দোলন হয়েছিল এটা হচ্ছে 1931 সালে ডুকাহু। প্রথম দলে মনে হবে যে সত্য মানে টানা ভগৎ ছিল প্রথম অহিংসা আন্দোলন, উপজাতি আন্দোলন, ঠিক আছে। 920 সালে ডোন্ডা সৈনিক বিদ্রোহ কে নেতৃত্বে দিয়েছিলেন? রায় গণপত রায়। 921 কোশ্চেন, 8ই জানুয়ারি 1858 সালে
ওর মাঞ্ঝির জমিদার উমরাং সিং ও তার দেওয়ান শেখ ভিখারিকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল? এটা হবে রাঁচি ছুতুপালু উপত্যকায়। ছুতুপালু উপত্যকা, রাঁচি ছুতুপালু উপত্যকায় ফাঁসি দেওয়া হয়েছিল। 922 সাল 1857 সালে বিদ্রোহের সময় পাঞ্চেত শাসক নীলমণি সিংকে গ্রেপ্তার পর কোথায় পাঠানো হয়েছিল? এটা হবে আলিপুর জেল, কলকাতায়। আলিপুর জেল, কলকাতা পাঠানো হয়েছিল। 923 নম্বর কোশ্চেন, 1857 সালে বিদ্রোহের সময় সমগ্র সিংভূম অঞ্চলে বিপ্লবীদের প্রধান নেতা কে ছিলেন? রাজা অর্জুন সিং। রাজা অর্জুন সিং। তারপরে হচ্ছে 924 নম্বর কোশ্চেন, পরমবীর চক্র পুরস্কার প্রাপ্ত আলবার্ট এক্কা সেনাবাহিনীর কোন ব্রিগেডের সাথে যুক্ত ছিলেন? এটা হবে ব্রিগেড অফ দ্য গার্ডস। ব্রিগেড অফ দ্য গার্ডস। 925 কোশ্চেন, বিহারে মুঘল সুবেদার ইতিকাদ খান কখন পালামুয়ের চেরো রাজবংশের শাসক প্রতাপ রায়কে আক্রমণ করেন এবং তার সাথে একটি চুক্তি করেন? এটা হবে 1643 থেকে 1644। 926 কোশ্চেন, দক্ষিণ পশ্চিম সীমান্ত সংস্থার প্রথম এজেন্ট কে ছিলেন? এটা হবে ক্যাপ্টেন উইলকিনসন। ক্যাপ্টেন উইলকিনসন। 927 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের প্রথম বেসামরিক প্রশাসক কে ছিলেন? ক্যাপ্টেন উইলকিনসন। এটা দুটো বললাম, তার মানে হবে ক্যাপ্টেন উইলকিনসন। 928 ভূমিজ বিদ্রোহ কে নেতৃত্বে দিয়েছিলেন? এটা গঙ্গা নারায়ণ সিং। গঙ্গা নারায়ণ সিং। 929 বিহারের কোন মুঘল সুবেদার 1660 সালে পালামো দুর্গ আক্রমণ করে দখল করেন? এটা হবে দাউদ। দাউদ খান। 930 হলো ভূমিজ বিদ্রোহ কোথায় সংঘটিত ছিল? এটা হবে সিংভূম জেলায়। ভূমিজ বিদ্রোহ কোথায় ছিল? সিংভূম জেলায়। 931 ভূমিজ বিদ্রোহের নায়ক গঙ্গা নারায়ণ সিং এর পিতা কে ছিলেন? এটা লক্ষণ সিং। মানে ভূমিজ বিদ্রোহের নায়ক যে গঙ্গা নারায়ণ সিং এর পিতা কে ছিলেন? এটা ছিলেন লক্ষণ সিং। 932 নম্বর কোশ্চেন, গন্ড উপজাতিদের দ্বারা পালিত চাষবাদকে কি বলা হয়? দীপা বা বেওয়ার। গন্ড উপজাতি যেটা হয় চাষবাদকে বেওয়ার বলে বা দীপা বা বেওয়ার বলে। ঠিক আছে, এটা কোশ্চেন জিকে টাইপ কোশ্চেন, সব জিকে তো। 933 হলো করমালি উপজাতি কোন নদীকে পবিত্র নদী বলে মনে করেন? এটা দামোদর নদীকে। করমালি উপজাতি দামোদর নদীকে পবিত্র নদী বলে মনে করেন। দ্বিতীয়বার করমালি। 934 হলো কোন মুঘল সুবেদার সুভাষ সিং বাংলা এবং রহিম খান উড়িষ্যাকে চুপ করে দিয়েছিলেন? বিপ্লবীরা 1897 সালে প্রাসাদ দখল এবং শহর দখল লিপ্ত হয়েছিলেন? এটা জবরদস্ত খাঁ তাকে চুপ করে দিয়েছিলেন, চুপ করে তার প্রাসাদ দখল করে নিয়েছিল জবরদস্ত খাঁ। 935 কোশ্চেন হলো ভূমিজ বিদ্রোহের মূল কারণ কি ছিল? এ হলো কোম্পানি কৃতিত জমিদারের উপর অতিরিক্ত রাজস্ব আদায়। এটাই তার মূল আন্দোলন ছিল, এক্সাইজ রেভিনিউ সিস্টেম। 936 রাজমহল জীবাশ্ম অভয়ারণ্য কোথায় অবস্থিত আছে? সাহেবগঞ্জ। রাজমহল জীবাশ্ম সাহেবগঞ্জে আছে। 937 বেতাল ন্যাশনাল জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? বাঘ রক্ষার জন্য। ফরেস্ট অফ টাইগার, বেতাল। 938 হলো কোন 5 বছরের পরিকল্পনা সুবর্ণরেখা নদী উপত্যকা প্রকল্প চালু করা হয়? এটা পঞ্চমতম 5 বছর পরিকল্পনায় এটা সুবর্ণরেখা যে পরিকল্পনা সেটা তৈরি করা হয়। 39 নম্বর কোশ্চেন হলো দক্ষিণ ছোটনাগপুর বিভাগের সদর দপ্তর কোথায়? এটা রাঁচি। এটা রাঁচিতে আছে। 940 বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাস হয়? 897 সালে। আর 941 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল কে? প্রভাত কুমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কে? প্রভাত কুমার। 942 নম্বর কোশ্চেন হলো কে ছোটনাগপুরে কেশরী কি বলছে? 942 নম্বর কোশ্চেন হলো কে ছোটনাগপুর কেশরী উপাধি ভূষিত হয়েছেন? রাম নারায়ণ সিং। রাম নারায়ণ সিং। 943 নম্বর কোশ্চেন হলো কোন উপজাতি জাতকোর পূজাকে প্রধান উৎসব হিসেবে পালন করে? এটা হবে খারিয়া। খারিয়া। 944 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের কোন জেলায় মিকা সবচেয়ে বেশি পাওয়া যায়? মিকা মানে অভ্র, মাইকা। এটা হবে কোডারমা। 945 কোশ্চেন হয় পাত্রুতা প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? এটা হবে নলকারি। নলকারি নদীর উপর অবস্থিত।
946 কোশ্চেন হলো আদিবাসী দেবতা অটকা কিসের সাথে সম্পর্কিত? এবারে শিকার সাথে সম্পর্কিত। আদিবাসী দেবতা অটকা অটগা কিসের সাথে সম্পর্কিত? এটা শিকার, মানে শিকার দেবতা হচ্ছে অটকা। 947 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের প্রথম লোকায়ুক্ত কে ছিলেন? লক্ষণ ওরাং। লোকায়ুক্ত ছিল লক্ষণ ওরাং। 948 কোশ্চেন হলো সৌরিয়া এবং মাল পাহাড়িয়া উপজাতিদের মধ্যে যৌতুক বা স্ত্রীধন হিসাবে নেওয়া যোগফলকে কি বলা হতো? এটা হবে বান্দি। 949 কোশ্চেন মৃত্তিকা গবেষণা ও বিশ্লেষণের ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হবে হাজারিবাগ। 950তম আজকে শেষ কোশ্চেন 1805 খ্রিস্টাব্দে 23টি পরগনা ও মহলকে একত্রিত করে ঝাড়খণ্ড তৈরি করা জঙ্গলমহলের সদর দপ্তর কোথায় ছিল? এটা বাঁকুড়া। ঠিক আছে, তাহলে আজকে আমরা কটা কোশ্চেন কমপ্লিট করলাম। আমরা 950টা মতো কোশ্চেন করলাম। আমরা আমাদের 1000 থেকে কিছু দূরে আছি, আর বাকি 50টা কোশ্চেন করে আমরা পুরো সিরিজটা কমপ্লিট করবো। এরপর আমার ঝাড়খণ্ডে পুরো সিরিজ শেষ থাকবে। এরপর তোমার পড়াশোনা করো, যে আমার 20টার মতো ভিডিও হবে, 19টা আর যে 50টা পার দিন একটা দুটো করে 10 মিনিট করে সময় দে, আর বেশি সময় মাঝে মাঝে দেখে নেবে। খেতে বসতে সময়, ঘুরতে সময় এটা দেখে নেবে। পড়ার সময় ঘোরার সময় নেই, পড়তে হবে। ঠিক আছে, সেই সময় ভালো করে পড়াশোনা করো এবং সেটা যেটা হবে, এবার সিলেবাস আসছে না, এসে চলে আসবে, আশা করি এসে যাবে। এবং তাড়াতাড়ি যা আছে তোমার ভালো পড়াশোনা করো, সিডিপি দেখো ভালো করে। তোমার হিস্টোরি, পলিটিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্স আছে বা যারা সায়েন্সে আছো তারা তোমার সায়েন্সের কোশ্চেন দেখো, ভালো পড়াশোনা করো। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।